জয় গুরুদেব, জয় প্রপাত, জয় গৌরসুন্দর, জয় রাধা রানী, জয় গোবিন্দদেব। আমরা গুরু বৈষ্ণবের অপার করুণায় প্রতি বছরের ন্যায় আমরা গুরু মহারাজের সঙ্গে এই বেনাপোলে আসতাম। বেনাপোলে হরিদাস ঠাকুরের ভজন স্থান, যেখানে তিনি ভজন করেছেন যে মাধবীতলায় 540 বছরের বেশি সেই গাছ এখনো তিনি অবস্থান করছেন। এটা ধাম বিশেষ। আমরা সেখানে এসেছি, গুরু মহারাজ আসতেন, আপনার ওনার হয়ে আমরাও এই বেনাপোলে এসেছি। যাই ভক্তগণ, আপনারা দর্শন করুন সেই মন্দির। অপার করুণায় আমরা তার তত্ত্ব মহত্ব আমরা একটু আস্বাদন করব। ভজন করতে গেলে কিভাবে ভজন করতে হয় সেটা আমাদের হরিদাস ঠাকুর নিজে আচরণ করে সমস্ত জীবজাতিকে তিনি শিক্ষা দিয়েছেন যে কি করে ভজন করতে হয়। কারণ রামচন্দ্র খানের কি অধিকার আছে, তার লোকগৃহানে পাঠাবার তার কি অধিকার দিয়েছে? ভক্ত হলে বুঝতে পারেন যে আমার এটা ভগবানের পরীক্ষা। তিনি বুঝে নিলেন, আমি এখানে বসে এতদিন ভজন করছি, কিন্তু কোনোদিন এরকম তো আসেননি। রামচন্দ্র খান কাউকে পাঠাননি, আজ কেন পাঠালেন? রামচন্দ্র যে পাঠালেন লক্ষ্মীরাকে, তার কি অধিকার দিয়েছেন? তার কি অধিকার আছে লক্ষ্মীরাখা পাঠানো হরিদাসের কাছে? তিনি সঙ্গে সঙ্গে ধ্যান যোগে বুঝে নিলেন, এটা ভগবান আমার পরীক্ষা করছে। তাই তিনি তিল মাত্র সেই পরীক্ষার থেকে বিচলিত হননি। আর তার নাম প্রভাবে সে মেয়েটাও তার 3 দিনে তার পরিবর্তন। সাধুর কাছে আসলেই পরিবর্তন হতে বাধ্য, 100% গ্যারান্টি। কারণ তিনি কেবল নাম প্রচার করতে এসছেন। 3 লক্ষ হরিনাম করতেন কেন? তিনি নিজের জন্য 1 লক্ষ, সমস্ত পশু পক্ষীদের জন্য 1 লক্ষ, সাধারণভাবে তিনি 1 লক্ষ। এই 3 লক্ষ হরিনাম তার যতদিন ছিলেন, প্রায় 80 বছর বয়স পর্যন্ত ছিলেন। গম্ভীরা না সিদ্ধ বকলি ছিলেন, কিন্তু কোনোদিন তিনি নাম বন্ধ করেননি। আর মহাপ্রভু তাকে নামের মহিমা হরিদাস দ্বারা তিনি প্রকাশ করেছিলেন। আবার তার মুখেই যে হরি নামের মহিমা তিনি শুনতেন, কারণ তিনি নামে সিদ্ধ হয়েছেন। তিনি 3 লক্ষ হরিনাম করেন, তিনি সে নামে সিদ্ধ হয়েছেন। তার জন্য মহাপ্রভু সেই হরিদাসের মুখে তিনি নামের মহত্ব শুনতেন। মহাপ্রভু পুরীধামে থাকাকালীন তার নিষ্ঠা ছিল কি? সকালবেলায় উঠে জগন্নাথ দর্শন, গদাধারের মুখে ভাগবত শ্রবণ, হরিদাসের মুখে নামের মহত্ব। আর তারপরে তিনি সমুদ্রে দিয়ে স্নান করে আবার গম্ভীরে আসতেন। মহাপ্রভু দিয়ে বলতেন, হরিদাস তুমি নামের মহত্ব বলো। হরিদাস বলছেন, প্রভু তোমার নাম তুমি জানো তার মহত্ব, আমি কি নামের মহত্ব জানি? আজ যে আমি নাম করছি তোমার করুণায়, তুমি যদি করুণা করো
করুণা করি সে নামের মতো। আর আমি নয়, তুমি তুমি আমার মুখে বক্তা হয়ে তোমার নামের মহিমা তুমি প্রকাশ করো। তাই তিনি বলেছিলেন সেই বিষয়ে যে নামের মহত্ব আমাদের ভক্তিমূল ঠাকুর নাম চিন্তামণি গ্রন্থ প্রকাশ করে সেটা সব কিছু জানালেন। কি নামের স্বরূপায় শুদ্ধ সত্যময়, জলগন্ধ শুদ্ধ নামে কবু নাই রয়। কৃপা করে নামরূপে আমার জিহ্বায় নিরন্তর নাচ প্রভু ধরি তব পায়। নাম নাচে জীব নাচে, নাচে প্রেমধন, জগত নাচায় মায়া করে পারায়ণ প্রভু। তোমার নাম যখন জিহ্বা নাচেন, শুধু জিহ্বা নয়, ওই নাম নাচেন। আর নাম নাচা দেখে প্রভু তোমার প্রেমও নাচতে থাকেন। তোমার নাম নাচে, তোমার জিহ্বা নাচে, প্রেম নাচে। আর এই একসঙ্গে তিনজন মিলে যখন নৃত্য করছেন আর জগত পালায় মায়া, সঙ্গে সঙ্গে পলায়ন করেন। প্রভু এটা তোমারই মহিমা প্রভু। তুমি আমার যেমন আমাকে বলাবে, আমি সেইটা আমার মুখ দিয়ে প্রকাশ হবেন। কারণ জীব কাষ্ঠের পুতুল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছিলেন, কাষ্ঠের পুতুলি জানো বহুকে নাচায়, পুতুল না জানে কিছু এবার নাচে গায়। বলছে প্রভু আমরা কাষ্ঠের পুতুল, তোমার নাম আমরা কি করতে পারি, তোমার ভজন আমরা কি করতে পারি। হে প্রভু তুমি কৃপা করে এই নাম আমার দ্বারাই করাচ্ছ, তাই আমি করছি। আমার কোনো কেরামতি নাই প্রভু, তোমারই সব কেরামতি। তুমি যেমন আমাকে নাম আমাকে করাচ্ছ, আমি সেটা করব। মহাপুরু তার মার্জিত ভাষা শুনে তাকে টাইটেল দিয়েছিলেন নামাচার্য হরিদাস। আর তার নামের গুরু তিনি। মহাপুরু এই জগতে এসে 5 জনকে তিনি টাইটেল দিয়েছিলেন। রূপ গোস্বামীকে রসাচার্যের টাইটেল, সনাতন গোস্বামীকে তত্ত্বাচার্যের টাইটেল, আর রঘুনাথ দাস গোস্বামীকে প্রয়োজন আচার্য টাইটেল, আর বরাহনগর পাটবাড়ি ভগবান আচার্যের মুখে ভাগবত কথা শুনে মহাপ্রভু বলছেন, না যেভাবে তুমি ভাগবত কথা প্রচারিত করছো প্রেমময় হয়ে, তাই তোমার নাম থাকবে আজ থেকে ভাগবত আচার্য। মহাপ্রভু এই জগতে এই 5 জনকে টাইটেল দিয়েছিলেন আর হরিদাসকে দিয়েছিলেন আচার্য। অর্থাৎ নামের গুরু তিনি। যখন নাম করতে হবে হরিদাস ঠাকুরের কৃপায় নিয়ে ওই নাম করতে হবে, সেটা মহাপ্রভু শিখিয়েছেন জীব জাতিকে। সেটা হরিদাস ঠাকুরের মুখেই যে একমাত্র সে নাম উচ্চারণ হচ্ছে, ওই নাম আমরা কি করে উচ্চারণ করতে পারবো। তাই ভক্তিমূল ঠাকুর তিনি শিখিয়েছেন যে নাম নাচেন, জীব নাচেন, নাচে প্রেমধন, জগৎ নাচা মায়া করে পলায়। অনেক লীলা আমরা এখানে গুরু বৈষ্ণবের অপার করুণায় আজ আমরা গুরু মহারাজের কৃপায় এখানে আসার সৌভাগ্য লাভ করেছি। গুরু বৈষ্ণবের করুণা ছাড়া কোনো জিনিস দর্শন করা যায় না। আজ আমাদের অন্তরে গুরুদেব প্রদানা করলেন, আমরা সেখানে এসে আমরা সেই হরিদাস ঠাকুরের পিঠে হরিদাস ঠাকুরের মহিমা, হরিদাস ঠাকুরের দর্শন মাধবী তলায় তাই দর্শন করে আমরা গুরু বৈষ্ণবকে সুখী করলাম। জয় গুরু বৈষ্ণব ভগবান জয় যুক্তন, তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।